যন্ত্রকৌশল অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক 3 দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে শনিবার। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ 15টি দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মানবিক মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব হবে না। এ সময় তিনি সেরা প্রবন্ধ উপস্থাপনকারীদের পুরস্কৃত করেন। এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, প্রকৌশলী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরির সুযোগ হয়েছে। যে জাতিগোষ্ঠী আছে পার্বত্য চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী ইন্ডিয়া এবং চীন এবং মিয়ানমারে একই জাতিগোষ্ঠীর হওয়ায় এবং ওই এলাকাতে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগ্রাম, সশস্ত্র সংগ্রামে লিপ্ত থাকার কারণে এখানেও যে তাদের মধ্যে যে সংযোগ, এই সংযোগ আমাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। আমাদের যে সীমান্ত অরক্ষিত, কোনো সন্দেহ নাই। এখন আমরা বাংলাদেশ সরকার চেষ্টা করছে যে বর্ডার রোড তৈরি করার জন্য, এবং বর্ডার রোড যদি তৈরি করা যায় তাহলে যে অরক্ষিত সীমান্ত আছে সেই সীমান্তটা আমরা রক্ষা করতে পারবো বলে মনে করছি। যে উপজাতীয় যারা আছে, ট্রাইবাল পিপল যারা আছে, তাদের যে অধিকার আছে সেই অধিকারটাকে আমরা সমুন্নত রাখতে হবে। সো যেহেতু রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সকল সময় চায় যে আমরা উপজাতীয় হই অথবা উপজাতীয় হই, প্রত্যেকের সমান অধিকার আছে এই দেশে। সেই কারণে বাংলাদেশ সরকার 1972 সালে, ইম্পর্টেন্ট টু নোট, যে বাংলাদেশের সংবিধান যখন রচনা হয়নি তার আগেই বাংলাদেশ ILO কনভেনশন 107 অনুস্বাক্ষর করেছে, অনুমোদন দিয়েছে। অর্থাৎ এজ এ স্টেট আমরা সবাই চাই, এখনও তাই চাই, যে উপজাতীয় যারা আছে তাদের প্রত্যেকের যে অধিকার, আমি রাজশাহীতে থাকি অথবা আমি রংপুরে থাকি, পার্বত্য চট্টগ্রামের যে ট্রাইবাল পিপল যারা আছে, উপজাতি আছে, তাদের সমান অধিকার, নাগরিক হিসাবে তাদের সমান অধিকার থাকতে হবে। এবং সেটাই রেটিফাই হয়েছে থ্রু 107, ILO কনভেনশন 107। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি ভবিষ্যতে এই সমস্যাগুলি সমাধান করতে চাই, এই ক্ষেত্রে আমাদের ন্যাশনাল ন্যারেটিভ প্রয়োজন। কারণ এতগুলি নিউজ আর্টিকেল বলার মেইন কারণটা হলো যে ন্যারেটিভ কিভাবে তৈরি হয় এক একটা দেশে, তাই না? এখন আসেন থার্ড ইম্পর্টেন্ট যেটা বলছিলাম, যে ন্যাশনাল কনসেনসাস। এখন ন্যাশনাল কনসেনসাস শুধু পলিটিক্যাল না, মানে আমাদের সবসময় ধারণা যে ন্যাশনাল কনসেনসাস বোধহয় পলিটিক্যাল পার্টিরা করলেই হবে। সিভিল সোসাইটির মধ্যে ন্যাশনাল কনসেনসাস নাই, একাডেমিয়ার মধ্যে ন্যাশনাল কনসেনসাস নাই। আপনি দেখেন যে ভারতে গত বছর যখন বিগত সরকার চলে গেল, অর্থাৎ নতুন সরকার আসলেন, আপনি দেখেন যে সকল পলিটিক্যাল পার্টি এক হয়ে কিন্তু বাংলাদেশ সম্পর্কে চিন্তা ভাবনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আপনি যত কিছুই বলেন না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিতে কন্টিনিউইটি আছে। কি হবে না হবে, আমরা হয়তো মনে করি যে হয়তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, হয়তো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তাদের প্রায়োগিক ক্ষেত্রে পরিবর্তন আছে, নীতিগতভাবে কোনো পরিবর্তন নেই। নীতিগতভাবে হলো যে বাংলাদেশের সাথে তার অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে হবে, চীনকে কেন্দ্র করে তাকে চিন্তা ভাবনা করতে হবে, এটা আছে। এখন এটা কিভাবে প্রয়োগ করবে সেটা আমরা দেখতে পাচ্ছি। কুকি চীন নিয়ে আমরা কথা বললাম, যে কুকি চীন ন্যাশনাল আর্মি, এবং আপনি যদি দেখেন কুকি চীন কোথায় কোথায় আছে, তো তাদের যে রিলেশনসগুলি, তাদের যে নেটওয়ার্কগুলি, সেগুলি কোথায় কোথায় আছে। মায়ানমারে আছে, বাংলাদেশে আছে, এবং নর্থ ইস্ট ইন্ডিয়াতে আছে। তার মানে হলো যে এই পুরো যে কুকি চীনের নেটওয়ার্ক, এটা কতটুকু এফেক্টিভ বা কি, সেটার চেয়ে ইম্পর্টেন্ট হলো তাদের যে নেটওয়ার্কের একটা প্রেজেন্স, এই প্রেজেন্সটাও কিন্তু আমাদেরকে ভুলে গেলে হবে না, কারণ এটার একটা স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশন আছে। প্রচুর বনজ সম্পদ রয়েছে। এই বনজ সম্পদের উপরে ভিত্তি করে একটা সময় আমাদের এখানে এশিয়ার সবচাইতে বড় কাগজ কর্ণফুলী পেপার মিল হয়েছিল। এখানে আছে কাপ্তাই লেক, যেটা মানে পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সৃষ্ট কৃত্রিম লেক। এখান থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়, এবং এর পাশাপাশি এখানে আরও বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র আছে, এবং এখানে আরও অনেকগুলো আছে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন জোন এখানে।
তো সেই ব্যাপারটাও আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এই 1/1 অংশ, এখানকার সমস্যা নিয়ে আপনারা কথা বলবেন, এখানকার সম্ভাবনা নিয়ে কথা বলবেন, এখানে যাতে আপনারা নিজেরা যেতে পারেন, কোনো ধরনের বার থাকবে না, এখানে আপনারা বসবাস করবেন, এখানে বিনিয়োগ করবেন, ব্যবসার সুযোগ থাকলে এই ব্যাপারে কোনো ধরনের বাংলাদেশের অন্য সমস্ত জায়গায় যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো এখানে যেন সমস্ত মানুষের জন্য সমানভাবে থাকে, সেই দাবি আপনারা করবেন। আমি মনে করি যে সাংস্কৃতিক এবং সামাজিক যে দৃষ্টিকোণ, সেই জায়গায় যদি স্বচ্ছতা থাকে তাহলে ওই রাজনৈতিক বিশৃঙ্খলা অথবা আন্তর্জাতিক রাজনীতি সেভাবে এখানে ইন্টারফেয়ার করতে পারে না। উপায়টা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, যার যেটুকু স্পেস তাকে সেটুকু স্পেস দেয়া এবং নাগরিক অধিকারের সুরক্ষা দেয়া। এই কাজগুলো করতে পারলে পাহাড়ি বাঙালি এগুলো আর বড় ইস্যু হয় না।